নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ২০ থেকে ২৬ এপ্রিলের প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সম্ভাব্য গতিপথ নিয়ে কথা বলবো। এই সপ্তাহটি কেবল আবেগের নয়, বরং মানসিক চাপ, অর্থনৈতিক ওঠানামা, পারিবারিক মতবিরোধ এবং সম্পর্কের ভিত পরীক্ষা করার একটি সময়ও হতে পারে। একদিকে হঠাৎ আর্থিক লাভ জীবনে স্বস্তি আনতে পারে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ, অহংকার কিংবা ভুল সিদ্ধান্ত সম্পর্ককে জটিল করে তুলতে পারে। তাই এই সময় সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, সংযম এবং বাস্তববোধ। প্রেমে হোক, বিবাহিত জীবনে হোক বা পরিবারের সঙ্গে সম্পর্কে হোক ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি দিয়ে এগোতে হবে। এখন চলুন ধাপে ধাপে প্রতিটি স্লাইডের বিস্তারিত আলোচনায় দেখে নেওয়া যাক। প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। তো কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে নতুন আকর্ষণীয় আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কারোর প্রতি টান অনুভব হতে পারে, কিংবা কোনো নতুন আলাপ, পরিচয় বা যোগাযোগের মাধ্যমে মনে বিশেষ আগ্রহ জন্মাতে পারে। কিন্তু এই আকর্ষণ যতই শক্তিশালী হোক না কেন, সেটিকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি, কারণ এই সপ্তাহে মানসিক অস্থিরতা সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো দ্রুত ভালো লাগা বা মুহূর্তের আবেগকে বড় কিছু মনে করে ফেলতে পারেন, অথচ বাস্তবে সেই সম্পর্কের ভিত তখনও যথেষ্ট দৃঢ় নাও হতে পারে। তাই সিঙ্গেলদের জন্য এই একটি ধীরে এগোনোর সময়। এই সময় আবেগ অনেক বেশি কাজ করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাধারণত চিন্তাশীল হলেও এই সপ্তাহে মনে এক ধরনের অস্থিরতা, কৌতূহল এবং আকস্মিক আবেগের ঢেউ আসতে পারে। কেউ যদি আপনার প্রতি আগ্রহ দেখায়, সেটি আপনাকে উচ্ছ্বসিত করতে পারে, কিন্তু সেই উচ্ছ্বাসে ভেসে গিয়ে খুব তাড়াতাড়ি নিজেকে উজাড় করে দেওয়া ঠিক হবে না। সম্পর্কের শুরুতেই বেশি প্রত্যাশা তৈরি করলে পরে আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে। তাই কথাবার্তা, আচরণ এবং অপর পক্ষের মনোভাব ভালোভাবে বোঝা জরুরি। এই সপ্তাহে আপনি নিজের ভেতরে সামান্য একাকিত্ব ও মানসিক চাপে ভুগতে পারেন, আর সেখান থেকেই কারোর প্রতি আকর্ষণ আরো জোরালো হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, একাকিত্বের জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। তাই প্রেমের ক্ষেত্রে আবেগকে সম্মান দিন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। কেউ আপনার জীবনেই আসতে পারে, তবে তার আগে এই প্রশ্নগুলো নিজেকে করুন: এই আকর্ষণ কি বাস্তব? আমি কি মানসিকভাবে প্রস্তুত? এই সম্পর্ক কি আমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে যাবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজে তারপরেই এগোনো বুদ্ধিমানের কাজ হবে। সিঙ্গেল কুম্ভ রাশির জন্য এই সপ্তাহের মূল শিক্ষা হলো আকর্ষণকে উপেক্ষা নয়, বরং তাকে সংযমের মধ্যে রেখে দেওয়া। আর প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হয়ে উঠতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে কথাবার্তার ধরন, আর্থিক বিষয় কিংবা আচরণগত অহংকারের কারণে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কখনো নিজের মতামতকে খুব শক্তভাবে ধরতে পারেন, আর এই সপ্তাহে সেই প্রবণতা আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। ফলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ছোটখাটো বিষয়েও মতবিরোধ হতে পারে। তাই সম্পর্ককে রক্ষা করতে চাইলে নমনীয়তা অত্যন্ত প্রয়োজন। টাকার বিষয় নিয়েও টেনশন তৈরি হতে পারে। হয়তো কোনো খরচ, কোনো পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আর্থিক ভাবনা সম্পর্কের মধ্যে চাপ আনতে পারে। এক পক্ষ হয়তো খরচে বেশি সতর্ক থাকবে, আর অন্য পক্ষ সেটিকে ভুলভাবে নিতেও পারে। এই জায়গায় শান্তভাবে আলোচনা না করলে অকারণে মানসিক দূরত্ব বাড়তে পারে। তাই এই সপ্তাহে প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে স্পষ্ট, শান্ত এবং সম্মানজনক যোগাযোগ বজায় রাখা জরুরি। কোনো বিষয়ে বিরক্তি হলে তা চেপে না রেখে, কিন্তু রাগ না দেখিয়ে পরিষ্কারভাবে বলতে হবে। অহংকার এই সপ্তাহে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন আপনি যা ভাবছেন সেটাই ঠিক, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শুধু নিজের দৃষ্টিভঙ্গি যথেষ্ট নয়, সঙ্গীর অনুভূতি, প্রত্যাশা এবং মানসিক অবস্থা বুঝতে না পারলে সম্পর্কের ভেতরে চাপ জমতে থাকবে। তাই তর্ক জেতার চেয়ে সম্পর্ক বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ।
কথা বলার সময় সুর নরম রাখুন, অভিযোগের বদলে অনুভূতি প্রকাশ করুন, আর ভুল হলে তা মেনে নিতে শিখুন। এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে আপনার সংযমের উপরে। যদি আপনি ধীরে, শান্তভাবে এবং বাস্তবভাবে এগোন, তাহলে অশান্তি কমিয়ে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব হবে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, আর সবচেয়ে বড় ভুল হবে তাড়াহুড়া ও অহংকার। তো বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় কুম্ভ রাশির বিবাহিত জীবনে এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক মতবিরোধের কারণে অপ্রয়োজনীয় খরচ দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। হয়তো আপনি বা আপনার সঙ্গী এমন কিছু কিনতে চাইবেন যা এখন খুব জরুরি নয়, কিন্তু তবুও সেই ব্যয়ের কারণে সংসারে চাপ তৈরি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দাম্পত্য সম্পর্ক খুব সহজেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই খরচের ক্ষেত্রে দুজনের মধ্যে বোঝাপড়া থাকা খুব জরুরি। ছোটখাটো আর্থিক সিদ্ধান্তেও যদি মতের মিল না থাকে, তাহলে তা বড় বিতর্কে পরিণত হতে পারে। পরিবারের মধ্যে মতবিরোধের এই সপ্তাহে দাম্পত্য জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। আত্মীয় স্বজন, বাড়ির সদস্য বা পারিবারিক দায়িত্বের বিষয়ে বিভিন্ন মতামত একসঙ্গে এসে চাপ তৈরি করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় যখন শুধু নিজের অনুভূতি নয়, সঙ্গীর অবস্থানও বুঝতে হবে। কারণ সংসার মানে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া, একে অপরের মানসিকতা বোঝা এবং চাপের সময়ে একে অপরের পাশে দাঁড়ানো। যদি এই ভারসাম্য নষ্ট হয়, তাহলে সম্পর্কের মধ্যে ঠান্ডা ভাব তৈরি হতে পারে। মানসিক চাপও দাম্পত্য জীবনে বড় ভূমিকা রাখবে। হয়তো বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হবে, কিন্তু ভেতরে ক্লান্তি, বিরক্তি বা অস্থিরতা আপনাকে বা সঙ্গীকে সংবেদনশীল করে তুলতে পারে। এই সময় বোঝাপড়া বাড়ানো অত্যন্ত জরুরি। অভিযোগ করার আগে একে অপরের কথা শুনুন, আর সমাধান খোঁজার আগে সমস্যার মূল কোথায় তা বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবন কেবল ভালোবাসার সম্পর্ক নয়, এটি একসঙ্গে সমস্যা সামলানোর সম্পর্কও বটে। তাই এই সপ্তাহে শান্তভাবে কথা বলা, ছোট বিষয়ের গুরুত্ব কমিয়ে দেওয়া এবং সম্পর্ককে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে রাখা দরকার। কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের শিক্ষা হলো, একটি শান্ত কথাই অনেক বড় ঝামেলা এড়াতে পারে। আর পারিবারিক এবং মানসিক প্রভাব কেমন থাকবে? তো দেখুন, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক এবং মানসিক অবস্থার মধ্যে ঘনিষ্ঠ সংযোগ থাকবে। মানসিক অস্থিরতা বাড়লে পরিবারের মধ্যে পরিবারের সঙ্গে মতবিরোধও বাড়তে পারে। আপনি হয়তো সাধারণ একটি কথাকেই বিরক্তিকর মনে করবেন, কিন্তু কিংবা পরিবারের পরিবেশকে ভারী করে তুলতে পারে। ফলে ঘরের ভেতরে অস্বস্তি তৈরি হবে, আর সেই অস্বস্তি প্রেম বা দাম্পত্য সম্পর্কেও ছড়িয়ে পড়তে পারে। তাই এই সপ্তাহে নিজের মনের অবস্থা বোঝা এবং সেটিকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে মতবিরোধের কারণে আপনার সম্মান ও ইমেজেও প্রভাব পড়তে পারে। কখনো কখনো রাগের মাথায় বলা কিছু কথা বা আচরণ বাহিরে থেকে ভুলভাবে ধরা পড়ে, এবং সেটি আপনার আম ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। তাই এই সপ্তাহে শুধু কি বলছেন তা নয়, কিভাবে বলছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বাড়লে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তাই উত্তেজিত হওয়ার বদলে কিছুটা দূরত্ব রেখে শান্তভাবে পরিস্থিতি বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এই সময় ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। পরিবারের মধ্যে মতের অমিল হলেও সেটিকে সংঘর্ষে পরিণত না করে আলোচনা দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অনেক সময় মানসিক অস্থিরতা এমন এক আবরণ তৈরি করে যার মধ্যে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। আপনি যদি সেই মুহূর্তে থেমে একটু ভাবেন, তাহলে অনেক ভুল এড়িয়ে যেতে পারবেন। পরিবারের পরিবেশকে শান্ত রাখতে আপনাকেই প্রথমে নমনীয় হতে হবে। কারোর কথা অস্বস্তিকর লাগলেও তা সরাসরি আঘাত দিয়ে না বলে কৌশলে বোঝানোর চেষ্টা করুন। এ সপ্তাহে পারিবারিক শান্তি বজায় রাখতে হলে আবেগের চেয়ে বাস্তবতা আর রাগের চেয়ে সংযমকে গুরুত্ব দিতে হবে। মানসিক ভারসাম্য বজায় থাকলে পরিবার, সম্পর্ক এবং ব্যক্তিগত ইমেজ সবকিছুই সুরক্ষিত থাকবে। তো চলুন কিছু পরামর্শ এবং উপায়গুলো আমি বলি আপনাদেরকে।
এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো অহংকার নিয়ন্ত্রণ করা। সম্পর্ক, পরিবার, দাম্পত্য সব ক্ষেত্রেই অহংকার এক ধরনের নীরব বিষের মতো কাজ করতে পারে। আপনি সঠিক হলেও যদি তা প্রকাশের ভঙ্গি কঠোর হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই নিজের বক্তব্যে দৃঢ়তা থাকলেও আচরণে নম্রতা রাখুন। আবেগের উপরে নিয়ন্ত্রণ না থাকলে আপনি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারে পরে আফসোস করতে পারেন। তাই এই সপ্তাহে প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামুন, শ্বাস নিন এবং ভাবুন। এই একটুখানি বিরতি অনেক বড় ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে। অপ্রয়োজনীয় খরচও এই সপ্তাহে এড়িয়ে চলা উচিত, কারণ আর্থিক লাভ এলেও সেটিকে সঠিকভাবে ব্যবহার না করলে পরে টেনশন তৈরি হতে পারে। পরিবারে বা সম্পর্কের মধ্যে টাকা নিয়ে আলোচনা হলে সেটিকে স্বচ্ছ এবং শান্ত রাখুন। অর্থ নিয়ে গোপনীয়তা বা হঠাৎ সিদ্ধান্ত দাম্পত্য জীবনে অস্থিরতা বাড়াতে পারে। তাই ব্যয়ের ক্ষেত্রে বাস্তববাদী থাকুন, ভবিষ্যতের কথা ভাবুন এবং কেবল আবেগের বশে কিছু করবেন না। সম্পর্কের ক্ষেত্রেও এই বাস্তবতা দরকার যে বিষয়টি এখন আপনাকে টানছে সেটি ভবিষ্যতে আপনার জীবনের সঙ্গে মানাবে কিনা এই প্রশ্নটি মাথায় রাখুন। এখন বিশেষ উপায়ের কথা বললে এই সপ্তাহে প্রতিদিন 11 বার ওম নমঃ শিবায় জপ করা উপকারী বলে ধরা যেতে পারে। এই জপ মানসিক শান্তি, স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন পরিবারে মতবিরোধ, সম্পর্কে টানাপোড়েন বা অর্থনৈতিক চাপ থাকে। তখন এই জপ মনকে শান্ত রাখতে সহায়তা হতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু জপ করলেই হবে না, তার সঙ্গে নিজের আচরণেও পরিবর্তন আনতে হবে। অহংকার কমানো, খরচ নিয়ন্ত্রণ, আবেগ সামলানো এবং শান্তভাবে কথা বলা এগুলোই এই সপ্তাহে মূল দায়িত্ব। এই উপায়কে জীবনের ভারসাম্য রক্ষার সহায়ক হিসেবে গ্রহণ করুন। তাহলে এই কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে স্থির, শান্ত এবং ফলপ্রসূ হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।